আমি ওসমান মদিনার নবীর একজন গোলাম। আমি ওসমান মদিনার নবীর যুদ্ধে অনেক পাগল ছিলাম। ওকে বিদ্রোহীরা, তোমরা আমাকে খাবার ব্যবস্থা করে দাও, আমার লাগবে না। আমার ঘরের ছোট ছোট মাসুম বাচ্চারা আছে, ওই বাচ্চাগুলোর জন্য একটু খানার ব্যবস্থা করে দাও, পানির ব্যবস্থা করে দাও। আমি ওসমান তো ওই ওসমান মদিনার নবীর পানি চাওয়ার আগে আমি দুটা ঝরনা কিনে দিয়েছি। ওসমান ডাক দিয়ে বলল, রাসূলুল্লাহ, আমি মায়ের নবী, এত কষ্ট কেন সহ্য করেছেন আপনি? ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবী, আমার বড় কষ্ট হচ্ছে, আমার আর সহ্য হচ্ছে না, আমাকে আপনার কাছে নিয়ে যান। আমি আপনার সাথে ইফতার করার জন্য মনোনিবেশ করলাম, ইচ্ছা পোষণ করলাম, কান্না করতে 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 আবার যখন বেহুশের মতো পড়ে আছে, স্বপ্নের ঘরে মদিনার নবী আয়েশা ডাক দিয়ে বলে, ওসমান, ও ওসমান, তোমাকে সর্বপ্রথম যে আঘাত পড়বে, তোমার রক্ত দিয়ে একটা কোরআন পাকের আয়াতের মধ্যে পড়বে। ওই আয়াতের মধ্যে আল্লাহ কত সুন্দর করে বলছেন, ফাসায়াকফিকাহুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। ওসমান, তোমার বিচার করার জন্য আমার রব্ব কারীম যথেষ্ট। আল্লাহর গজব ছেড়ে আসবে। এই কথা শুনবার মধ্যে যখন মদিনার মানুষগুলো দেখতে পেল, মদিনার কয়েকজন সাহাবী তলোয়ার নিয়ে বললাম নিয়ে ওসমানের ঘরের দরজায় গেল। যাওয়ার পরে ওসমানের কদম ধরে, হয় হাত কদম ধরে বলে, ওগো আমিরুল মুমিনিন, আপনি এখনো সময় আছে, আমাদেরকে অনুমতি দেন, আমাদেরকে অনুমতি দেন। আমরা মিশর থেকে, আমরা সিরিয়া থেকে, আমরা সৈন্যদল গুলো খুঁজি। মক্কায় আমির মুয়াবিয়া আছে, মক্কায় মাওলা আলী আছে, এনাদের কাছে সাহায্যের কথা বললে এরা সাহাবীকে পাঠিয়ে দিবে, সদস্য পাঠিয়ে দিবে। আমিরুল মুমিনিন চোখের বাড়ি চাইরা, হযরত ওসমান নূরাইন চোখের বাড়ি চাইরা বলে, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা বলো তো, আমার নবীর জীবনের মধ্যে আমার নবী কোন শত্রুকে কোন ইহুদি নাসারাকে সোয়ার দিতে দেখেছো, থাপ্পড় দিতে দেখেছো, ছুরি দিয়ে মারতে দেখেছো? বলে না। বলে আমি শেষ সময় আমার নবী আমার কাছে একটা আবদার রেখে গিয়েছে। ওসমান, তোমার কাছে আমার একটা আবদার থাকবে, তোমার কারণে যেন আমার মুসলমানদের মধ্যে বড় রক্তপাত না হয়। আমার নবীর সাহাবীরা মদিনার নবীর কাছে, আমি অনেক মদিনার নবী আমাকে যখন এই কথা বলেছে, আমি আমার মনে মনে এলাকা করেছি, আমি যদি খেলাফত পাই, আমি কখনো মুসলমানদের মধ্যে কখনো শত্রুতা সৃষ্টি হতে, মুসলমানের রক্ত বের হতে আমি ওসমান দেব না। এই কথা যখন বলল হযরত ওসমান নূরাইনের, এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম সবাই চলে আসলো। আসার পরে সবাই মিলে সাহাবায়ে কেরাম চোখের বালি চাইরা চাইরা চলে আসছে। আসার পরে আবার এক সপ্তাহ ধরে হযরত ওসমান নূরাইন নিজের পরে জায়গাটা ধুপো আবার বের করে দিয়ে চোখের বালি চাইরা বলে, সাহাবীরা, কেউ কি আছে আমার ঘরে? বাচ্চারা কষ্ট পাচ্ছে, আমার ঘরে পানি নাই, আমার ঘরে কোনো খানা নাই। নবীর সাহাবীরা, কেউ কি আছে? আমাকে কোনো কিছু খানার ব্যবস্থা করে দাও, আমার বড় ক্ষুধা পেয়েছে। এটা বলার পরে হযরত ওসমান নূরাইন হঠাৎ করে ওই সৈন্য বিদ্রোহীদের দিকে তাকিয়ে বলে, ও বিদ্রোহী ভাইরা, তোমরা যারা আমার দিকে লাগেছো, তোমরা একটা বার খেয়াল করে দেখো, শত্রুকে যদি ওই মিশরের বাদশা ইহুদি নাসারা যারা আছে, এরা যদি কোন শত্রুকে জেলখানায় নিয়ে যায়, তা তাদের নিরাপত্তায় তাদেরকে খানা দেয়, তাদেরকে পানি দেয়। আমি ওসমান নবীর একজন গোলাম, আমি ওসমান নবীর যুদ্ধে অনেক পাগল ছিলাম। ওকে বিদ্রোহীরা, তোমরা আমাকে খাবার ব্যবস্থা করে দাও, আমার লাগবে না।
আমার ঘরের ছোট ছোট মাসুম বাচ্চারা আছে, ওই বাচ্চাগুলোর জন্য একটু খানার ব্যবস্থা করে দাও, পানির ব্যবস্থা করে দাও। আমি ওসমান তো ওই ওসমান মদিনার নবী পানি চাওয়ার আগে আমি দুটা ঝরনা কিনে দিয়েছি। সাহাবায়ে কেরামদের কষ্ট হলো, আমি এরকম সাহাবী, আমি এরকম একজন নবীর একজন পাগল, আমি এরকম একজন পাগল যে নবীকে দেওয়ার জন্য গিয়েছি। ওই নবীকে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি গোলামের ঘরে, আপনি মদিনার নবীর দাওয়াত, ইয়া রাসূলুল্লাহ আমি গরিবের ঘরে, আপনি একটু যাবেন। সকল সাহাবীদেরকে নবী নিয়ে মদিনার নবী ওসমানের ঘরের ভিতরে আছে। ওসমান মদিনার নবীর পেছনে দাঁড়িয়ে থাইকা হাঁটতে লাগলো, মদিনার নবীর এক কদম দেয়, ওসমানের জবাব দিয়ে এক শব্দ উচ্চারণ হয়, ওসমান রাসূল পাক আরেকটা কদম দেয়, ওসমানের জবান দিয়ে দুইটা কদম দুই উচ্চারণ হয়। একে 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 অনেকক্ষণ বেতন গোনা সরে বললো। ওসমান গোনার পরে মদিনার নবী ডাক দিয়ে বলে, ওরে ওসমান, তুমি আমি নবী হাঁটছি, তুমি কেন আমার কদম গুনছো? ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবী, আপনি আমি গরিবের ওসমানের ঘরে যাচ্ছেন, আমি গরিবের ঘরের মধ্যে যাচ্ছেন, আপনার একটা ইজ্জত আছে, আপনার একটা সম্মান আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ত করেছি আপনি মসজিদে নববী থেকে আমার ঘর পর্যন্ত যতক্ষণ যাবেন, এতক্ষণের ভিতরে যতটা কদম হবে, এই প্রত্যেকটা কদমের বিনিময়ে আমি ওসমান একটা একটা করে গোলাম আজাদ করে দেব। আরেকটু বড় করে বলে সুবহানাল্লাহ। ওসমান বিন নুরাইন চোখের বাড়ি চাইরা ওই বিদ্রোহীদেরকে বলতে লাগলো, বিদ্রোহী কি বলেন তো, হিন্দুদের ঘরে গিয়ে যদি কোরআন পড়া হয় তারা কি কিছু বুঝবে? তারা কোনো কিছু মানবে? মানবে না। মদিনার নবীর সাহাবী ওসমান ডাক দিয়ে বলে, ওগো আমার বিদ্রোহীরা, তোমরা এটা কেমনে করতো? তোমরা কি জানো আমি মদিনার নবীর একজন নবী যদি ইন্তেকাল হয়, হাজার হাজার মানুষকে শহীদ করতে হয়, শহীদ হয়ে যায়, আর আমি ওসমানকে যদি তোমরা শহীদ করো, ৮০,০০০ মানুষ এই দিন শহীদ হবে। কিন্তু তোমরা এই কাজ করিও না। মদিনার নবীর সাহাবী হযরত ওসমান বারবার সাবধান করতে 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 এদিক দিয়ে মদিনার নবীর সাহাবী হযরত ওসমান বিন নুরাইন এই ঘটনাগুলো যখন সব কিছু হচ্ছে, মদিনা থেকে মক্কায় খবর গেল, মাওলা আলীর কাছে খবর আসলো, ওসমানকে তারা অনেক অত্যাচার করছে, আপনার আমিরুল মুমিনিন উম্মে হাবিবার গায়ের মধ্যে হাত দিয়েছে, খচ্চরের গায়ে আঘাত করেছে। মাওলা আলী বসা অবস্থায় ছিল, হঠাৎ দাঁড়িয়ে গিয়ে বলে, আমি মাওলা আলী দুনিয়ার মধ্যে এখনো যে বেঁচে আছি, এই অবস্থায় আমার নবীর স্ত্রীর গায়ে হাত তোলা হয়, আর নবীর সাহাবী আমিরুল মুমিনিনের গায়ে হাত তোলা হয়, সেটা কখনো বরদাস্ত করা যাবে না। হাসান ও হুসাইন, যাও যাও, তোমরা ওসমানের ঘরের দরজায় দাঁড়িয়ে থাকো, কেউ যদি কোনো বিদ্রোহী ঢুকতে চায় তার ঘরটাল থেকে কল্যাণটুকু আলাদা করে দাও। সুবহানাল্লাহ। এই অবস্থার মধ্যে হযরত ওসমান ঘরের ভিতরে অনেক রোজা, সে প্রায় 50 দিন এই ঘরের ভিতরে, 49 দিন, 49 দিন রাত্রি বেলায়, দিনের বেলায় যখন সে চোখের বাড়ি ছাইরা বুন চলে আসলো, চোখের বাড়ি ছাইরা, তখন আবার বলে যদি একটু মায়া কাজ করে তাদের ভিতরে, আমি ওসমানের যোগ্য না, আমার সন্তান গুলা পর্দার ভিতরে আমার স্ত্রীরা রয়েছে, তারা আছে, তাদের যোগ্য একটু খানা পাঠায়। তখন হযরত ওসমান আবার তোমাদের মধ্যে কি আলী আছেন? আলীকে গিয়ে বলো না আমার জন্য একটু পানির ব্যবস্থা করতে, আমার গলাটুকু শুকিয়ে গিয়েছে, আমার বড় কষ্ট হচ্ছে, আমাকে একটু পানির ব্যবস্থা করো, আমার সন্তানগুলো অনেক কষ্ট করছে। এই অবস্থার মধ্যে হযরত ওসমান বিন নুরাইনের এই কথা কেউ কোনো উত্তর দেয় না। একজন বিদ্রোহী বলে, এই ওসমান ভিতরে যাও, কোনো কথা বলবা না, তুমি তো পানি পাবা না, তোমার জন্য কেউ কোনো কিছু আনতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। এই অবস্থার মধ্যে হযরত ওসমান বিন নুরাইন এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেল,
হযরত ওসমান জিন্নুরাইনের ঘরের দরজার মধ্যে ইমাম হাসান ইমাম হুসাইন আয়েশা উপস্থিত। ওই বিদ্রোহীরা সবাই সরে গেল। সরে যাওয়ার পরে ইমাম হাসান ইমাম হুসাইন ঘরের ভিতরে প্রবেশ করছে না, কেন? কেউ অনুমতি দিচ্ছে না। হযরত আলী তো ঘরের দরজায় দাঁড়ানো রয়েছে, ভিতরে ঢোকার কোনো কথা পারমিশন দেয় নাই, এই কারণে ঢুকে নাই, দাঁড়িয়ে আছে। এদিক দিয়ে 49 দিন হয়ে গেল। হযরত ওসমান চোখের পানি চাইরা যখন কান্না করতে লাগলো, কান্না করতে 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 একটা অবস্থায়, অনেক ক্লান্ত অবস্থার মধ্যে হযরত ওসমান জিন্নুরাইন চোখটা যখন লেগে আসলো, স্বপ্নের মধ্যে মদিনার নবী হযরত রাসূলুল্লাহ হযরত সিদ্দিক আকবর ডাক দিয়া বলেন, হযরত ওমর ডাক দিয়া বলে, ও ওসমান, তুমি তো রোজা রেখেছো, এতদিন তুমি কিচ্ছু পাও নাই, ইফতারিতে কিছু পাও নাই, সেহরিতে কিছু পাও নাই, চিন্তা করিও না, আজকের ইফতারিটুকু আমি এবং ওমর এবং সিদ্দিকের সাথে জান্নাতের ওই পানি, হাউজে কাউসারের পানি দ্বারায় আমরা সবাই একত্রিত হয়ে আল্লাহর জান্নাতে ইফতার করব। ওসমান স্বপ্নের মধ্যে দেখলো আল্লাহর হাবিব ওকে এসে বলতে লাগলো, ওসমান, তুমি কোনো চিন্তা করিও না, তোমার পানির ব্যবস্থা আমি করছি, আজকেই তুমি আমার সাথে ইফতার করবা। তার মানে এই দিনের মধ্যেই হযরত ওসমান কতল হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। ওসমান জিন্নুরাইন হঠাৎ যখন চোখ বাংলো, বুঝতে পারলো মদিনার নবী তার সরকারে দেখতে আসছে। ওসমান ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের নবী, এত কষ্ট কেন সহ্য করেছেন আপনি? ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, আমার বড় কষ্ট হচ্ছে, আমার আর সহ্য হচ্ছে না, আমাকে আপনার কাছে নিয়ে যান, আমি আপনার সাথে ইফতার করার জন্য মনোনিবেশ করলাম, ইচ্ছা পোষণ করলাম। কান্না করতে 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 আবার যখন বেহুশের মতো পড়ে আছে, স্বপ্নের ঘরে মদিনার নবী আয়েশা ডাক দিয়া বলে, ওসমান, ও ওসমান, তোমাকে সর্বপ্রথম যে আঘাত পড়বে, তোমার রক্ত দিয়ে একটা কোরআন পাকের আয়াতের মধ্যে পড়বে, ওই আয়াতের মধ্যে আল্লাহ কত সুন্দর করে বলছেন, ফাসায়াকফিকুহুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। ওসমান, তোমার বিচার করার জন্য আমার রব্বে কারীম যথেষ্ট। ওসমান, তুমি চিন্তা করিও না। ওসমান ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, আজকে 50 দিন হয়ে যায়, পরে কিছু খাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রেমে এত টাকা এত কিছু কোরবান করেছি। আল্লাহর হাবিব আমার সন্তানগুলো পর্যন্ত কিচ্ছু খাইলেন। ইয়া রাসূলুল্লাহ, বড়ই ইচ্ছে করে আপনার সাথে পানি খাইতে। ওসমান এই প্রশ্নের উত্তরে মদিনার নবী বলে, ওসমান, একটু অপেক্ষা করো, একটু পরে তুমি আমাদের কাছে চলে আসবা। ওসমানের যখন ঘুম ভাঙলো, ওসমান কোরআন শরীফ নিয়ে বসলো, কোরআনের মধ্যে হাত নাইরা পড়তে লাগলো। বিদ্রোহীরা ওসমানের পিছনে, ঘরের পিছনের দরজা দিয়ে, ঘরের পিছনের দেওয়ালের উপর দিয়ে 7 জনের ঘরের ভিতরে ঢোকার পরে একজন মুখ চেপে ধরেছেন। মুখ চেপে ধরার পরে ওসমান জিন্নুরাইনের এই জায়গার মধ্যে একটা আঘাত করেছে। আঘাতের প্রথম লক্ষ্য দিয়ে ওই কোরআনের আয়াত এই আয়াতের মধ্যে পড়লো। ওসমান বুঝতে পারলো আমার নবীর কথা সত্য হয়ে গেল, আমি কিন্তু পয়সা আঘাত গ্রহণ করবো। ওসমান জিন্নুরাইন বলতে লাগলো, হে সাহাবীরা, হে আল্লাহর নবী,